হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ দ্যাট ইউ অল আর ডুইং গ্রেট। সো আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট ফর অল ট্রেডার যারা নতুন নতুন ট্রেডিংয়ে জাম্প করছো, অ্যাট দি সেম টাইম যারা ট্রেডিংয়ে আছো, তোমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো আমাদের টপিক্সটা কী হইতে যাচ্ছে। এবং আমি কাউকে ডিমোটিভেট করবো না, বাট একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে সবাই তোমরা নতুন নতুন ট্রেডিংয়ে আসো কারো লাক্সারি ইনফ্লুয়েন্সারদের লাইফস্টাইল দেখে বা এটা ওটা দেখে। সো ট্রেডিংয়ে মূলত আসার পাথটা তোমাকে জানতে হবে। প্রত্যেকটা বিষয়ে আজকে স্টেপ ওয়াইজ আমি আলোচনা করবো এবং ট্রেডিং মূলত কাদের জন্য এটা নিয়েও তোমাদের সাথে ফ্র্যাঙ্কলি শেয়ার করবো এবং তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সাথে যদি রিলেটেড হয় এবং তোমরা যদি ওটাকে ওভারকাম করতে পারো, দেন ট্রেডিং উইল বি ফর ইউ। এবং এই যে ইনস্ট্রাকশনগুলো আমি দিচ্ছি, এইটা যদি তোমরা প্রপারলি ফলো করতে পারো, তাহলে তোমরা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে যাবে। আর যারা আমাদের ইনস্ট্রাকশন ফলো করবা, বিশেষ করে আমার ইনস্ট্রাকশন ফলো করবা, তারা অবভিয়াসলি ভালো কিছু করবে ইনশাল্লাহ। সো প্রত্যেকটা জিনিস আমি পার্ট টু পার্ট তোমাদের বলবো এবং তার আগে আমি বলে দিই যে কেন মানুষ ট্রেডিংয়ে আসে আজকাল সময়ে। সো আমার কাছে অনেক ডিএম আসতেছে যে ভাই আমি মানে লেস দেন 18 ইয়ার্স, আমি ক্লাস 7-এ পড়ি, 8-এ পড়ি। ভাই তোমাদের মানে হাউ উইল ম্যানেজ ইউর মানি? আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, তোমরা টাকা পয়সা যেগুলো পাও ওগুলো তো বাবা মার কাছ থেকে নিয়ে আসো। সো বাবা মার কাছ থেকে নিয়ে আসো অথবা ফ্রেন্ড সার্কেল বা তোমার পার্সোনাল কিছু সেভিংস থাকে 1-2 হাজার, এইগুলো দিয়ে তোমরা ট্রেডিংয়ে আসো এবং থিঙ্ক করো যে হ্যাঁ ও অমুক ট্রেডার এত ভালো করতেছে, লাইফে এত গ্রো করতেছে। ভাই প্রবাবলি হি ইজ ম্যাচুয়ার এনাফ, অর তার এনাফ ফান্ড আছে বা আদার্স কোনো ইনকাম সোর্স আছে এবং দে আর মাল্টিপ্লাইং দেয়ার মানি এবং তারা এভাবে লাইফ লিড করতেছে এবং শো করতেছে ফর সাম রিজন। আমি কিন্তু বলে নিচ্ছি। সো তুমি তো তাদের সাথে তোমার লাইফে রিলেট করতে পারবে না, কারণ সে হয়তো বা একটা পার্টিকুলার স্টেজে স্ট্রাগল করছে, তুমি সেটা করো নাই। অ্যান্ড ইউ আর সো ইয়ঙ্গার দেন আদার্স ট্রেডার্স। সো এটা হচ্ছে তোমাকে মানতে হবে। অ্যান্ড তোমাদের কোনো ইনকাম সোর্স নাই, তোমরা কি করতে পারো? তোমাদের যদি ট্রেডিংয়ে এত বেশি ইন্টারেস্ট থাকে, ইউ ক্যান লার্ন ট্রেডিং। তোমরা এটাকে প্র্যাকটিস করতে পারো, ধীরে ধীরে এটাকে শিখতে পারো। বাট ডিপোজিট এটা প্রশ্নই আসে না। এবং ম্যাক্সিমাম ট্রেডার আমি দেখতেছি অনেকেই এখন তো টিকটকে ঢোকা যায় না, বিভিন্ন সোশ্যাল মানে মিডিয়াতে ঢোকা যাচ্ছে না, জাস্ট ট্রেডিং 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 ট্রেডিং। সো এই বিষয়টা নিয়ে যখন আমি আলোচনা করতে চাই, মানে এটা আমারই খারাপ লাগে যে এটা এমন হচ্ছে কেন। ট্রেডিং তো সবার জন্য না। আমি চাইলে কিন্তু ডক্টর হইতে পারবো না, কারণ আমার ওই ধরনের কোয়ালিফিকেশন নাই। আমি চাইলে একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হইতে পারবো না, কারণ আমার ওই মধ্যে ওই ধরনের কোয়ালিফিকেশন নাই। সো আমার একটা জিনিস মনে রাখা লাগবে, সবার মিশন আছে, সবার ভিশন আছে, সবার পাথ আছে, সবার এটা ম্যাটার করে। পার্সোনালাইজ এটা ডিফারেন্ট হয়। সো একজন ভালো করতেছে দ্যাটস মিন তোমাকে ওইটাই করতে হবে, এটা কোনো কথা না। একজন বিজনেস করে অনেক ভালো কিছু করতেছে, তোমাকে ওইটাই করতে হবে, এরকম কোনো কথা না। তুমি দেখতেছো যে হয়তো কেউ একজন ফলের বিজনেস করতেছে বা কেউ একজন আমি বলবো যে কাপড়ের বিজনেস করতেছে, তারা অনেক ভালো করতেছে। এখন তোমার যে থিঙ্ক করা লাগবে যে হ্যাঁ আমি ক্লোদিং ব্র্যান্ডস মেক করবো বা আমি ফুড সেল করবো, এরকম তো না। তোমার ভিশন কী বলো, তোমার মাইন্ডসেটের মধ্যে কী আসে? টাকা ইনকামের হিউজ ওয়ে আছে ইন দিস অল্ট। সো তোমাকে জাস্ট খুঁজে বের করতে হবে এবং তোমার প্যাশনটা কি, তুমি যে কাজটার মধ্যে মজা পাও, যে কাজটার মধ্যে তোমার ভীষণ আছে যে হ্যাঁ আমি এটা করলে আমার কোনো বিরক্তি ফিল হয় না, আমি এটার প্রতি টাইম দিলে আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো। দেখো একজন ফুটবলার বা একজন ক্রিকেটার, সে কিন্তু বিগিনিং ফ্রম ইস লাইফ সে কিন্তু স্ট্রাগল করে এবং দেখে এবং ওইটা সারা দিন কিন্তু সে প্র্যাকটিস করে। আমাদের মতো কিন্তু তারা ঘুরে বেড়ায় না বা এখানে ওখানে যে আড্ডা দেয় না, রেগুলার সে প্র্যাকটিসে যায়। এটা আমাদের কাছে কিন্তু বিরক্ত লাগে যে হ্যাঁ আমি যদি 2 দিন খেলতে যাই, তারপরে যে আমার শরীর ব্যথা এটা ওটা, আমি খেলতে যাবো না। বা আমার নিজেরই টিম একটা টিম ছাড়ছিলাম, আমার মনে হয়েছে যে হ্যাঁ দৈনিক মাঠে যাওয়ার কী দরকার। সো বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু একজন খেলোয়াড় সে কিন্তু রেগুলার মাঠে যায়, প্র্যাকটিস করে, নিয়মিত অনুশীলনের মধ্যে থাকে। সো দ্যাটস ওয়াই হি বিকাম এ প্লেয়ার। সো এটা তোমার মাথায় রাখা লাগবে এবং একটা পার্টিকুলার এজ পর্যন্ত সে কিন্তু প্র্যাকটিস করে। যখনই সে ভালো হয়ে যায় এবং ভালো একটা অপরচুনিটি পেয়ে যায়, সে কিন্তু ধীরে ধীরে লাইফে গ্রো করে। সো প্রথমে এটা মাথায় রাখা লাগবে। অ্যান্ড ট্রেডিংয়ে আসার আগে আমি বেশ কয়েকটা জিনিস বলবো। তার আগে যারা বিগিনার আছে এবং যারা নতুন একদম ইয়ং এজ, তারা ট্রেডিংয়ে আসতেছে, কেন আসতেছে, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম যে প্লিজ ডোন্ট ডু ইট, প্লিজ স্টপ ইট। তোমরা যদি এতটাই প্যাশনেট হও অ্যাবাউট ট্রেডিং, দেন লার্ন ট্রেডিং, ফোকাস অন লার্নিং। তোমরা অন্য কিছুর দিকে ফোকাস করো না প্লিজ। তোমরা জাস্ট আগে শেখার পিছনে সময় দাও। রেগুলার তোমরা দেখতেছো ওকে ফাইন, এটা ওটা কোনো মেন্টর হইতে পারে বা যে কোনো বই হইতে পারে, অনেক বই আছে, তোমরা ওই বইগুলো একটু রিড করে ট্রাই করো। বিগিনিংয়ে আমি সবার উদ্দেশ্যে বলি যে ট্রেডিংয়ে আসতে হলে একটা সাইকোলজি, একটা মেন্টালিটির প্রয়োজন হয়। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ
বা অ্যাটমিক হ্যাবিট বা বিভিন্ন ধরনের বই আছে, রিচ ড্যাড পুর ড্যাড, এগুলো তোমাকে জাস্ট আগে মানে পড়তে হবে, একটু জাস্ট পড়লে তুমি বুঝতে পারবা। অ্যান্ড মার্ক ডাগলাসের ট্রেডিং ইন দ্য জোন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল বিগিনার্স, যারা ট্রেডিংয়ে আসতে যাচ্ছ একটা মাইন্ডসেট ক্রিয়েট হয়ে যাবে। দেন অনেক ডিসিপ্লিন ট্রেডার আছে মার্ক ডাগলাসের। সো এই ধরনের বইগুলো আমি তোমাদের প্রমোট করতেছি না, বাট এই ধরনের বইগুলো অনেক মানে হেল্প করে ফর দি বিগিনার্স। তোমরা আগে শিখো, একটু টাইম দাও, বুঝো ট্রেডিংটা মূলত কি এটা আগে বুঝো। দেন ট্রেডিংয়ের অনেকগুলো ফর্ম আছে, অনেকগুলো ফর্ম সম্বন্ধে তোমরা নিজেকে অবগত করো, প্র্যাকটিস করো। দেন যখন এটা গুড এনাফ হয়ে যাবে, দেন ধীরে ধীরে তুমি টেকনিক্যালের দিকে যাও, ফান্ডামেন্টালের দিকে যাও। সো মার্কেট অ্যানালাইসিস বুঝতে শিখো। এগুলো যখন বুঝতে শিখবা, মার্কেট অ্যানালাইসিসের মধ্যে নিউজ আছে, টেকনিক্যাল আছে, ফান্ডামেন্টাল আছে, সমস্ত কিছু শিখো। সো সমস্ত কিছু যখন শিখে যাচ্ছ, দেন ধীরে ধীরে তোমার ব্যাক টেস্টিং করো, কোনো একটা স্ট্র্যাটেজির উপর বেস করে তুমি ডেইলি ব্যাক টেস্টিং করো, প্র্যাকটিস করো। এবং যখন মনে করবে হ্যাঁ ইউ আর গুড এনাফ, তুমি যখন এটা ফিল করলো যে হ্যাঁ ইউ আর গুড এনাফ, দেন সেকেন্ড থিং হচ্ছে তুমি আন্ডার মোর দেন 18 অ্যান্ড তোমার কাছে একটা এনাফ ফান্ড আছে, এবং যে ফান্ডটা তোমার যদি বাই এনি চান্স লস হয়ে যায়, ওইটা তোমার লাইফে ওরকম কোনো ম্যাটার করবে না, যে হ্যাঁ ইউ ক্যান অ্যাকসেপ্ট ইউর লস, তাহলে ইটস ওকে। তুমি একটা ব্যাক টেস্টিং বা একটা কোনো একটা স্কিলের উপরে ইনভেস্ট করতেছো যে আসলেই তুমি প্রপারলি শিখছো কিনা। যখন দেখতেছো হ্যাঁ ইটস গ্রোয়িং আলহামদুলিল্লাহ, দেন ইটস আলহামদুলিল্লাহ। আর যখন দেখতেছো না হচ্ছে না, তাহলে আরও বেশি তোমাকে শিখতে হবে। কারণ ট্রেডিংয়ে 100 জনের মধ্যে আমি যদি বলি তাহলে 2 থেকে 3%, মোর দেন 5 to 10%, আমি দেখছি যে মোর দেন 5 to 10% ইজিলি অনেক ভালো কিছু করে। আর কেউ যদি ইনস্ট্রাকশনের মধ্যে থাকে, বিশেষ করে আমাদের একটা টিম আছে, আমি ওই জায়গায় ডেইলি তাদের ইনস্ট্রাক্ট করি, যারা আমার ইনস্ট্রাকশন ফলো করে আলহামদুলিল্লাহ দে আর গ্রোয়িং অ্যান্ড দে আর সেন্ড মি ফিডব্যাক। তোমরা সমস্ত ধরনের ফিডব্যাক কিন্তু দেখতে পারবো আমাদের জায়েদ হাসান টেলিগ্রামে জয়েন করলেই। সমস্ত কিছু কিন্তু ওই জায়গায় দেওয়া আছে, লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডিসক্রিপশন। সো তোমরা চাইলে জয়েন করতে পারো, এবং আমার পার্সোনাল সমস্ত আপডেট এবং লার্নিং ম্যাটেরিয়ালস কিন্তু ওই সমস্ত চ্যানেলে আপডেট দেওয়া হয়। সো তোমরা চাইলে ওইখান থেকে বই, বিভিন্ন ধরনের বই অ্যান্ড আমার সমস্ত ডাটা, অ্যাট দ্য সেম টাইম আমি কোন কোন মার্কেটে কিসের স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজি বা কোনটা ব্যাক টেস্টিং ভালো কাজ করতে হয়, সব কিছু কিন্তু ওই জায়গায় শেয়ার করা হয়। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন আবার দেয়ার। অ্যান্ড কাম ইন মাওয়ার পয়েন্ট, সেকেন্ড থিং হচ্ছে তুমি এটা বুঝে গেলা যে তোমার আন্ডার 18 যাদের বলতেছে, মূলত এই বিষয়গুলো আমার মাথায় আসতেছে এই জন্য যে সবার লাইফ স্টাইল দেখে এখন আমি যদি বলি তোমাদের 10 জনকে যে ভাই তুমি ট্রেডিংয়ে আসছো কেন, কেউ বলবে না যে ভাই আমি ভালো কিছু করতে আসছি, একটা স্কিল ডেভেলপ করতে চাচ্ছি, এই স্কিলটা ডেভেলপ করে এইটার মাধ্যমে যেহেতু আমি মানি মাল্টিপ্লাই করতে পারবো, আমার একটা ইনকাম সোর্স হবে ইনশাল্লাহ। সো আমি ওই জায়গা থেকে একটা মানি আর্ন করে আমি এখান থেকে মাল্টিপ্লাই করতে পারবো। সো ইটস এ স্কিল, সো আমি এটাকে লার্ন করতে চাই, কারণ সিভিলাইজেশন আর মডার্নিং ডে বাই ডে। সো এটা তোমাকে মানে যদি অ্যাডাপ্ট করো, নতুন নতুন স্কিল যদি অ্যাডাপ্ট করো, তাহলে এটা তোমার জন্যই ভালো। বিভিন্ন ধরনের স্কিল আছে, শুধু ট্রেডিং যে এটা না, আরও অনেক ধরনের স্কিলস আছে। তো সমস্ত স্কিলস তুমি ধীরে ধীরে অ্যাডাপ্ট করা ট্রাই করো। এটা যত বেশি স্কিলড হবা, তত বেশি তোমার ভ্যালু জেনারেট হবে। সো যত বেশি তোমার ভ্যালু জেনারেট হবে, তত বেশি তুমি ইনকাম করতে পারবে। দ্যাটস দি মেইন ফান্ডা। এখন আসো যে আমরা ট্রেডিংয়ের যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম। সো তুমি ম্যাক্সিমাম কিন্তু দেখি অন্যের লাইফ থেকে ইনফ্লুয়েন্স হয়। সো তোমার একটা প্যাশন ফাইন্ড আউট করা লাগবে। দেখবো যে তুমি অন্যের মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়ে আসছো, 2 দিন ট্রেডিং করতেছো, 3 দিনের মাথায় লস হয়েছে, ট্রেডিং ছেড়ে যাচ্ছ, বলতেছো এটা গ্যাম্বলিং হ্যান ট্যান, বিভিন্ন ধরনের বাজে নেগেটিভ একটা আইডিয়া ক্রিয়েট হচ্ছে। বাট অ্যাকচুয়ালি ইটস নট, মানে টোটালি ট্রেডিংটা মূলতই হচ্ছে স্কিলসের উপর ডিপেন্ড করে। তুমি ইফ ইউ আর স্কিল অ্যানাফ, দেন ইউ উইল এবল টু মেক মানি ফ্রম হিয়ার। অ্যান্ড এই মানি অ্যামাউন্টটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। সো এই জন্যই সবাই ইন্টারেস্টেড ফিল করে যে এই জায়গা থেকে আমি ভালো কিছু করবো। বাট তার আগে যে তোমাকে স্ট্রাগল করতে হবে, তার আগে যে তোমাকে শিখতে হবে, এটা তোমরা ফিল করো না। যেদিন থেকে তুমি এটা ফিল করতে পারবা, সেদিন থেকে তুমি ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা। সো এখন আসো মূলত ট্রেডিংয়ে যারা জাম্প করতেছো, বিগিনার পর্ব শেষ, এখন যারা আসতে চাচ্ছি, মূলত ট্রেডিংয়ে আসতে চাচ্ছি, তাদের জন্য মূলত এই ভিডিওটা। এখন আমি তোমাদের সাথে ওই বিষয় নিয়ে আলোচনা করব। সো ট্রেডিংয়ে আসার জন্য তোমাকে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে। ট্রেডিংয়ে আসার আগে তোমাকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট শিখতে হবে। সাপোজ আমি তোমাদের একটা বিষয়ে প্রথমেই মানে ক্লিয়ার করতে চাই, ইফ ইউ হ্যাভ অ্যান ইনকাম সোর্স হুইচ ইজ স্টেবল, দেন ইউ আর ওয়েলকাম ইন ট্রেডিং। কারণ তোমার অলরেডি একটা স্টেবল ইনকাম সোর্স আছে অ্যান্ড ইউ ওয়ান্ট টু মাল্টিপ্লাই ইউর মানি, তাই না? সাপোজ তুমি 1 লাখ টাকা ইনকাম করো, সো ওটা তোমার বিভিন্ন কস্ট আছে, পার্সোনাল লাইফ কস্ট আছে, ফ্যামিলি কস্ট আছে। তুমি সর্বোচ্চ মনে করো যে পার মান্থ 10% ক্যাপিটাল, তোমার 1 লাখের 10% হচ্ছে $10,000, সরি $10,000 টাকা। যদি 1 লাখ
টাকা হয় তাহলে ওইখানে তোমার 10,000 টাকা হচ্ছে 10%। সো 10% দিয়ে তুমি কিন্তু ট্রেডিংটা স্টার্ট করতে পারো। কখন স্টার্ট করবা? যখন তোমার স্কিল থাকবে, তুমি আগে শিখবা, শেখার পরে যখন মনে হবে যে হ্যাঁ ইউ আর স্কিল এনাফ, দেন তুমি 10% ক্যাপিটাল ম্যাক্সিমাম তুমি ইউজ করতে পারো ফর লার্নিং ট্রেডিং অর ব্যাক টেস্টিং ইউর স্ট্র্যাটেজি, বা এখান থেকে আসলেই ভালো কিছু করা যায় কিনা। তুমি এটা দিয়ে দেখো না, তুমি $100, সাপোজ $100 ইকুয়াল টু 10,000, মোর দ্যান 10,000 টাকা। সো $100 আমি বলতেছি, $100 দিয়ে তুমি বেশি না, তুমি 7 দিন ট্রেডিং করো না, দেখো যে তোমার ক্যাপিটাল কেমন হয়। তারপরে দেখো যে এটাই তোমার টার্গেট থাকবে যে $100 দিয়ে তুমি 1 মাস ট্রেডিং করবা, বা 2 মাস ট্রেডিং করবা, বা 3 মাস ট্রেডিং করবা। সো আমার একটা তোমার মানে স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। আমার অনেক পুরনো একটা স্ট্র্যাটেজি ছিল, যেটা আমি $30 ডিপোজিট করছিলাম, এবং আমি থিঙ্ক করছিলাম এই $30 দিয়ে আমি 30 দিন ট্রেড করবো, এবং 30 দিন ট্রেড করার পরে ওইটা হয়ে যায় মোর দেন $100। সো ওই মোর দেন $100কে আমি থিঙ্ক করছি যে হ্যাঁ এইটা আমি একদম 3 মান্থ ট্রেড করবো, এবং 3 মান্থ ট্রেড করছি, অ্যান্ড এটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মানি হয়ে যায়। তোমরা যদি দেখো পার ডে, আমি একটা জিনিস বলি, পার ডে 5% করে গ্রো করো, অ্যান্ড $100 উইল বি $487 আফটার 1 মান্থ। সো এভাবে তুমি যদি মাল্টিপ্লাই করতে থাকো, ইটস উইল বি হিউজ মানি। সো দেখো তোমার যখন স্কিল হয়ে যাবে তখন কিন্তু ইজিলি ইউ উইল এবল টু আর্ন মানি। সো মানি ম্যানেজমেন্ট প্রথমেই তুমি শিখতেছো যে তুমি $100 ক্যাপিটাল দিয়ে শুরু করলা, তোমার হোয়াট শুড বি ইয়োর রিস্ক রেশিও ইন ট্রেডিং, বা তুমি কত পার্সেন্ট রিস্ক রেশিও নিয়ে একটা ট্রেড প্লেস করবা, বা যারা আছো ম্যাক্সিমাম 2 to 5% পার ট্রেড, এরকম একটা ক্যাপিটাল নিয়ে তোমরা ট্রেড প্লেস করতে পারো। বা কেউ যদি স্কিল না হয়, মোটামুটি কনফিডেন্স চলে আসছে, তাহলে তোমরা 1% 2% দিয়ে ক্যাপিটাল পার ট্রেড তোমরা ট্রেড প্লেস করতে পারো। সো এটা হচ্ছে মেইন বিষয়। অ্যান্ড একটা স্টেবল, তোমরা একটা মাথায় রাখবে, একটা স্টেবল ইনকাম সোর্স থাকা লাগবে। 2 নম্বর কথা হচ্ছে যে স্টেবল ইনকাম যদি থাকে, তাহলে ওখান থেকে 10% ক্যাপিটাল তুমি ইউজ করতে পারবো ফর লার্নিং ট্রেডিং অর এক্সপিরিয়েন্স ইউর সেলফ ইন ট্রেডিং। সো এটা হচ্ছে মূলত বিষয়। এবং ট্রেডিংটা মূলত তাদের জন্য যারা শিখতে চায়, যারা ডেইলি দৃঢ় সংকল্প তাদের ট্রেডিংটা নিয়ে। যেমন দেখো স্টিল আমি তোমাদের সাথে হয়তো বা এভাবে ইন্টারেক্ট হচ্ছি, আমি আলহামদুলিল্লাহ ভালো কিছু করতেছি, যে আমি তোমরা সমস্ত ফিডব্যাক দেখলেই বুঝতে পারবা যে ফ্রম দি ভেরি বিগিনিং, সেই অনেক আগে থেকে আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই ফিল্ডে আসি এবং ধীরে ধীরে গ্রো করার চেষ্টা করতেছি। এবং আমাকে যারা ফলো করে, আমার ইনস্ট্রাকশন যারা ফলো করে, বা আমার যে সমস্ত গাইডলাইনগুলো আছে তারাও আলহামদুলিল্লাহ ফলো করতেছে, এবং তাদের সমস্ত ফিডব্যাক কিন্তু আমি শেয়ার করি। সো আলহামদুলিল্লাহ আমি এটা কনফিডেন্টলি বলতে পারি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ধীরে ধীরে একটু ডেভেলপ করার চেষ্টা করতেছি। সো আমি তোমাদের একটা জিনিস দেখো, স্টিল আই এম লার্নিং। আমার এই যে 10টা স্ট্র্যাটেজি, 15টা স্ট্র্যাটেজি আমি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি, এটা এই স্ট্র্যাটেজি ওই স্ট্র্যাটেজি শেয়ার করি। সো প্রত্যেকটা জিনিসের পাশাপাশি কিন্তু স্টিল আই এম লার্নিং। আমার কিন্তু মোর দেন 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারপরে স্টিল আই এম লার্নিং আলহামদুলিল্লাহ। সো বিষয়টা হচ্ছে এভাবে কাজ করে, তুমি যতই বেশি জানো না কেন, ইউ হ্যাভ টু লার্ন মোর অ্যান্ড মোর। সো এ ধরনের মাইন্ডসেট থাকা লাগবে, দৃঢ় সংকল্প থাকা লাগবে যে হ্যাঁ আমি রেগুলার কিছু না কিছু শিখবো। যদি রেগুলার দেখো, আমি রেগুলারই কিন্তু মার্কেটে যতই যাই হোক, আমি কিন্তু একবার হলো চার্টে ঢুকি, দেখি যে মার্কেটে কী হচ্ছে, যত ব্যস্ততার মধ্যেই থাকি, যত খারাপ দিনই যাক, যত ভালো দিনই যাক, আমি কিন্তু একবার হলেও দেখি যে মার্কেটে কেমন কী হচ্ছে, চার্ট কেমন আজকে। সো সমস্ত কিছু আমি দেখি, অ্যানালাইসিস করা ট্রাই করি, কারণ এই জিনিসটা করতে আমার ভালো লাগে। রেগুলার এমন একটা দিন নাই যেটা আমি দেখি না। সো রেগুলার আমি শেখার চেষ্টা করি, এবং দেখি যে আজকে আমার ব্যাক টেস্টিংটা ভালো কাজ করতেছে কিনা। সো প্রত্যেকটা জিনিস আমি কিন্তু দেখার চেষ্টা করি। অ্যান্ড থার্ড থিং হচ্ছে, এই মাইন্ডসেট যখন হয়ে গেল, তোমরা যখন শিখলা, তোমাদের আরেকটা বিষয় মাথায় রাখা লাগবে, কেউ ধার করে ডিপোজিট করবা না। বাবা মার কাছ থেকে চেয়ে বা বন্ধু বান্ধবের কাছ থেকে চেয়ে তোমরা যদি এটা করো, ইউ উইল লস। কারণ কি, তোমার সাইকোলজি মাইন্ডসেট থাকবে যে আমি কারো কাছ থেকে ঋণ নিছি, কারো কাছ থেকে ধার নিছি, আমাকে পরিশোধ করা লাগবে, এবং ট্রেডিংয়ের টাকা থেকে ওইটা পরিশোধ করা লাগবে। যদি এটা করতে যাও, ইউ উইল ডু লস। সো এটা হচ্ছে মেইন, তোমার সাইকোলজিক্যালি একটা প্রেশার কাজ করবে, আর প্রেশার নিয়ে কখনো ট্রেডিং করা যায় না। তুমি প্রেশার নিয়ে কখনোই ট্রেডিং করতে পারবে না। তোমার মাইন্ডসেট শুড বি ফ্রেশ, এবং এভাবে তুমি গ্রো করতে পারবা। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে ক্ষতি মেনে নেওয়ার যে মানসিকতা, ওইটা তোমার থাকা লাগবে। কারণ কি, আমি তোমাকে বলি, সাপোজ তুমি $100 তোমার ডিপোজিট করছো, সাপোজ এটা লস হয়ে গেল, বা এনি চান্স তোমার স্ট্র্যাটেজি কাজ করতেছে না, অথবা তুমি প্রপারলি শিখতে পারতেছো না, তাহলে তোমার কী হয়ে যাবে, লস হয়ে যাবে। আর লস হয়ে গেলেও তোমার যেন মাইন্ডসেট বিগড়ে না যায়, তুমি যেন শিখতে পারো, তুমি যেন ভালো কিছু করতে পারো, তার নেক্সট স্টেপ নিতে পারো। সো এই ধরনের মাইন্ডসেট থাকা লাগবে। এবং আরেকটা জিনিস, আমি ডিমোটিভেট করার জন্য কাউকে বলতেছি না, যখন দেখতেছো যে হ্যাঁ মোর দেন 2 ইয়ার্স তুমি একটাকে এক্সপিরিয়েন্স করতেছো, শিখতেছো, ভালো কিছু করতে পারতেছো না, তাও ভালো কিছু করতে পারতেছো না, মোর দেন 2 ইয়ার্স, দেন সরি টু সে ইউ শুড গিভ আপ। কারণ তুমি যদি 2 বছর চেষ্টা করার পরেও তুমি যদি শিখতে না পারো, তার মানে কি, তুমি যদি ভালো কিছু না করতে পারো, তার মানে কি তোমার না আছে তোমার শেখার মন মানসিকতা, না আছে তুমি ভালো করে শিখছো, প্রত্যেকটা জিনিস ভুল ওয়েতে শিখছো, দ্যাটস ওয়াই ইউ আর ডুইং লস। সো ইউ শুড গিভ আপ অ্যান্ড ফাইন্ড অ্যানাদার আর্নিং সেক্টর।
সো এটা আমি বলবো। সো মোর দেন 2 ইয়ার্স যখন হয়ে যাচ্ছে ইউ হ্যাভ টু স্টপ। এবং যদি দেখো যে হ্যাঁ মোর দেন 2 ইয়ার্সের মধ্যে আলহামদুলিল্লাহ ইউ আর মেকিং প্রফিট অ্যান্ড ইউ আর প্রফিটেবল ফর মোর দেন 6 মান্থ, 2 মান্থ, 3 মান্থ, দেন ইটস ওকে, ইউ ক্যান গো অ্যাহেড। এটা আমি বলতে পারি। সো এটা মাথায় রাখবা এবং এভাবে গ্রো করা, ইট ইজ দি বেস্ট ওয়ে। অ্যান্ড আমি এই বিষয়গুলো তোমাদের সাথে বললাম। ট্রেডিং মূলত কাদের জন্য? ট্রেডিং ফার্স্ট অফ অল আমি এগেইন সামারি করতেছি, ট্রেডিং মূলত যারা আন্ডার 18 তাদের জন্য না, এবং তাদের জন্য যাদের একটা স্টেবল ইনকাম সোর্স আছে, এবং তাদের জন্য যারা রিস্কটাকে বা লসটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারে। এটা মাথায় রাখা লাগবে। সো এই জিনিসগুলো যদি মাথায় রাখো দেন ইউ আর ওয়েলকাম ইন ট্রেডিং। অ্যান্ড তোমাদের যে কোনো ধরনের হেল্প, যে কোনো ধরনের লার্নিং যদি লাগে, ইউর ব্রাদার উইল হেল্প ইউ। এবং ইনশাল্লাহ আইল ট্রাই মাই বেস্ট। আমি যতটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আমার ক্যাপাসিটির মধ্যে যতটুকু আছে আমি তোমাদের ওই জায়গা থেকে সাপোর্ট করার চেষ্টা করবো। সো ইউ আর ওয়েলকাম ইন ট্রেডিং ইফ ইউ হ্যাভ দিস কাইন্ড অফ কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও। কী নিয়ে ভিডিও চাও অবভিয়াসলি কমেন্ট করো অ্যান্ড আই উইল বি দেয়ার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।